হ্যালো ফ্রেন্ডস, কল্পনা ক্রিয়েশনে আরও একটি নিউ ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি সকাল সকাল এই কাজগুলো দিয়ে ব্লগটা আর কি শুরু করলাম। দুদিন পরে আমাদের এক জায়গায় যাওয়ার আছে, তো কোথায় যাব সেটা এই ব্লগের মাধ্যমে আপনার সাথে শেয়ার করছি। অবশ্যই ব্লগের সাথে থাকুন। প্রেগনেন্সির ভিডিওগুলো আপনার সাথে প্রতিনিয়ত ব্লগের মাধ্যমে শেয়ার করতে থাকি। বন্ধুরা, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে দেখুন, ভিডিওটা আমি শুরু করেছিলাম ওই যে সকাল দিক করে। আজকে মোটামুটিভাবে আজকে রান্নাবান্না ভিডিও আপনার সাথে শেয়ার করব না। আজকে দেখুন, আমি সকাল সকাল কিন্তু উঠে পড়েছিলাম। তারপর বাড়ির সমস্ত যে কাজবাজগুলো হয় সেগুলো মোটামুটিভাবে সব কিছু কমপ্লিট করে নিয়েছি। তারপরে এই যে ছেলের বেশ কিছু বইপত্রগুলো এলোমেলো কিন্তু হয়েছিল চারিদিকে, মানে ওর ব্যাগটা কেচেছি তো সেই জন্য চারিদিকে এলোমেলো হয়েছিল। তো ভাবলাম ওর যে বইগুলো রয়েছে সেগুলো এই কিছুদিন গেল আমার প্রেগনেন্সির 5 মাসের পুজোটা কমপ্লিট করালাম। তো ভাবলাম অনেক দিন থেকে মাদের বাড়ি যাওয়া হয়নি, মনটাও ভীষণ খারাপ হয়ে আছে। তো সেই জন্য তাড়াহুড়ো কিন্তু করে 5 মাসের পুজোটা প্রথমে যখন পা দিলাম আপনার সাথে সেই ভিডিওটা শেয়ার করেছি। কেউ দেখতে চাইলে অবশ্যই দেখে নেবেন। 5 মাসের পুজোটা যখন আমি করেছিলাম সেই ভিডিওটা আপনার সাথে আপলোড করা হয়ে গেছে। তো যাই হোক, আমার 5 মাসের পুজোটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমাদের যে নিয়মগুলো ছিল সব নিয়ম মেনে 5 মাসের পুজোটা কমপ্লিট করার পরে এই যে তার কিছুদিন পরে যে আপনার সাথে আবার এই যে ব্লগ আপলোড করছি। তো এখন আমরা যাব কিছুদিন মাদের বাড়ি ঘুরে আসবো, কারণ প্রেগনেন্সি টাইমে মন মতলব কিছুই তেমনভাবে তার ভালো থাকছে না। তো সেই জন্য ভাবলাম কিছুদিন মাদের বাড়ি থেকে ঘুরে আসা যাক। তো এই তো আর 2-3 দিন পরেই মাদের বাড়ি যাব, সেই জন্য পুজো কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, এখন বিকেলবেলার ঘুমানোর পরে আমার খেতে কিছু মন চেয়েছিল, তো সেই জন্য ভাবলাম গোলা রুটি বানাই। যখন যেটা মন চায় তখন সেটা বানিয়ে খাই। আর হাজব্যান্ডের যখন বাড়িতে থাকে তখন সে কিন্তু করে দেয়, বলবো না যে না করে দেয় না, কিন্তু ও করে দেয় যখন ইচ্ছা খেতে মন চায় তখন ও করে দেয়। তো যাই হোক, আজকে কিন্তু রান্নার ভিডিওগুলো আপনার সাথে শেয়ার করলাম না। একটু ঘুমিয়ে রেস্ট করার পরে বিকেলবেলা করে উঠে এই যে এখন আমি গোলা রুটি বানাতে চলে এসেছি। আর আপনাদের গোলা রুটি কার কার প্রিয় আর কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আর আপনারা কিন্তু একটা কথা আরও কিন্তু আমাকে জানাবেন যে প্রেগনেন্সিতে কি গোলা রুটি খাওয়া আদৌ ভালো না ভালো নয়, তো সেটা অবশ্যই জানাবেন। আমার কিন্তু জানা নেই। আর বেশি অয়েলি খাবারও কিন্তু খাওয়া এতটা উচিত নয়, তাও মাঝে সাঝে খাই। কতদিন বা ধৈর্য ধরে রাখবো, যখন ইচ্ছা লাগে তখন আর কি খাই। আর গোলা রুটি যে বললাম যে বানাচ্ছি, তো রোজ রোজ আর খাই না, যখন মন চায় তখন খাই। আর এটা স্বাস্থ্যের পক্ষে কতটা ভালো সেটাও কিন্তু আমি বলতে পারছি না। প্রেগনেন্সি টাইম এটা খাওয়া ভালো না, তো মন চাইলো, যাই হোক তো খেলাম। ছোটোবেলাকার স্মৃতিগুলো যখন মাঝে মাঝে জেগে ওঠে তখন আর কি বানিয়ে খেয়ে নিই। তো যাই হোক, এখন কিন্তু চাটা বসিয়ে দিলাম। আর চা দিয়ে আমার গোলা রুটি সব থেকে ফেভারিট লাগে। তো অনেকেই সবজি দিয়েও খাই, কিন্তু আমার সবজি দিয়ে এতটা পছন্দ লাগে না, আমার বেশি ভালো লাগে চা দিয়ে। তো যাই হোক, আমার কিন্তু চা বানানো কমপ্লিট। আর এই যে গোলা রুটি এখন আমি বানিয়ে নিচ্ছি। আর হাজব্যান্ডও বাড়িতে আছে আজকে ও কাজে যায়নি, আজ বাড়িতে আছে। তো যাই হোক, ওকে বললাম তুমি থাকো আজকে, আমি গোলা রুটিগুলো বানিয়ে নিই। আর বেশিরভাগ গোলা রুটিগুলো আমি বানাতে বেশি ভালো করে পারি, আমার ছোটোবেলাকার অভ্যাস গোলা রুটি আমার বানানো। আর হাজব্যান্ডকে যদি বানাতে বলি তাহলে ও কী করবে, একটু চিনি দিয়ে দেয়, ওটা আমার খেতে ভালো লাগে না। আমার বেশ একটু নুন গুলিয়ে সেটা খুব সুন্দর করে একটু তেলে ভেজে সেটা খেলে কি টেস্টটা দারুণ হয়। তো যাই হোক, এখন কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে, সবার জন্য একটা একটা করে ভেজে নেব। আর ওই যে দেখুন মশাই আমাদের চলে এসেছে, এই যে আমি বলছি আমাকে বানিয়ে খাওয়াচ্ছ না, নিজে খেতে চলে এসেছে। তো ওকে সেটাই বলছিলাম যে প্রেগনেন্সি টাইমে আমার একটু সেবা যত্ন করো। তো সেটাই আর কি আমার হাজব্যান্ডকে আমি বলছিলাম, তো বলবো না, একটু ইয়ার্কি করলাম। ও করে সমস্ত কিছুই করে দেয় আমাকে, যতটা ও সামর্থ্য মতন থাকে সবটাই কিন্তু ও আমাকে সাহায্য করার চেষ্টা করে, কিন্তু বেশি কিছু জোর করি না, তো সবটাই এনে দেয়, এটাই বলবো। তো যাই হোক, এখন এই যে আমার বানানো কমপ্লিট। এখন আমি গোলা রুটি আর সাথে চা, তো সেগুলি আর কি নিয়ে নেবো। আর সাথে আছে 1 গ্লাস দুধ, তো সেটাও খেয়ে নেব। তো আজকের বিকেলে নাস্তাটা আমি
এই যে আপনাদের সাথে শেয়ার করলাম বিকালে নাস্তা কি বানিয়ে খেলাম। ওই যে গোলা রুটি, এটাই হচ্ছে আজকে নাস্তা, মানে বিকেলের টিফিনে ছোটোখাটো নাস্তা বানিয়ে খেলাম এটা। যাই হোক, দুদিন পরে যাচ্ছি হচ্ছে মাদের বাড়ি। সব ব্লগ ভিডিওগুলোই তো আপনাদের সাথে ছোট ছোট পার্ট নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আর প্রেগনেন্সির প্রতিনিয়ত আপডেটগুলো তো আপনাদের সাথে দিতেই থাকি। ওই যে একদিন পরে পরে কিংবা দুদিন পরে পরে হচ্ছে ভিডিও আপলোড করি, তখন হচ্ছে প্রেগনেন্সির এই ভিডিওগুলো আপনার সাথে আপলোড করি, কেমনভাবে থাকছি খাচ্ছি সমস্ত কিছু শেয়ার করি। তো যাই হোক, এই যে আমাদের পুচকু মা, মানে এটা হচ্ছে আমার জায়ের মেয়ে, ও চলে এসেছে। তো যাই হোক, পুচকু এখন আমাদের সাথে খেয়ে নেবে গোলা রুটি আর চা। তো ফ্রেন্ডস, আর একটা আপনাদেরকে কথা বলবো, যে হচ্ছে যেটা আমরা মানে দুদিন পরে হচ্ছে তো মাদের বাড়ি যাচ্ছি। তারপরে মাদের বাড়ি থেকে ফিরে এসে আমাকে আরও হচ্ছে 2 জায়গায় আমাকে পুজো করাতে হবে 5 মাসের প্রেগনেন্সি। তো কোথায় কোথায় পুজো করাতে যাব সেগুলো ভিডিওগুলোই হচ্ছে আপনাদের সাথে কিন্তু সেটাও শেয়ার করব। আর আমাদের যে কুল দেবতা আছে মা মনসা দেবী, সেটা তো আমাদের প্রথমে পুজোটা আমার কমপ্লিট হয়েছে। আর সেকেন্ড বারে পুজো করতে যাব হচ্ছে যেখানে আমার এই যে আমার যেখানে দেখি আর কি আমার গর্ভে এই যে সন্তান এসেছে, সেই মায়ের মন্দিরে হচ্ছে আর কি যাব। ওইখানে ওষুধ খেয়েছিলাম, তারপর হচ্ছে স্নান করানোর যে একটা প্রসেস থাকে সেটাও করিয়েছে। তো সমস্ত কিছু করানোর পরে, ওষুধ খাওয়ানোর পরে এই যে আমাদের এখন সন্তান আমার এখন গর্ভে, তো সেইখানে আর কি হচ্ছে আমরা পুজো করাতে যাব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন। টাটা।